কালীঘাটের কাকুকে বাঁচাতে গিয়ে কার্যত ফেঁসে গেছে এসএসকেএম কর্তৃপক্ষ। কালীঘাটের কাকুকে গতকাল এসএসকেএম থেকে বের করে ইএসআই হাসপাতালে নিয়ে গেছে ইডি এবং সেখানে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিয়ে আবারও এসএসকেএমে ভরি ফেরত দিয়ে গেছে ইডির আধিকারিকরা। আর তার পরপরই কিন্তু কালীঘাটের কাকুর অবশেষে আসল মেডিকেল রিপোর্ট ইডির হাতে। ইএসআই হসপিটাল প্রমাণ করেই ছাড়ল কাকুর ভুয়ো চিকিৎসা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইএসআই হসপিটালের মেডিকেল রিপোর্টেই কিন্তু তোলপাড় এই মুহূর্তে। হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি। বুধবার রাতে এসএসকেএম থেকে বার করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। প্রায় 5 মাস পর এসএসকেএম থেকে বেরোলেন কাকু। আর ইডি হেফাজতে থাকাকালীন সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার রিপোর্ট এসেছে সংবাদ মাধ্যমের হাতে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মোটের উপর স্থিতিশীল রয়েছেন সুজয় কৃষ্ণ। ইডি সূত্রে খবর, সুজয় কৃষ্ণের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায়। গত আগস্টে এসএসকেএমে ভর্তির সময় কালীঘাটের কাকুর সদ্য বাইপাস সার্জারি হয়েছে। তখন তার ধমনীতে অস্ত্রোপচারের ক্ষত ছিল, সঙ্গে ফুসফুসে সমস্যা ও সুগারে আক্রান্ত ছিলেন তিনি। মাঝে সিএসভিডি দেখা যায় কালীঘাটের কাকুর, পায়ে ঘা হয়, কিন্তু সেসব সমস্যার নিরাময় হয়ে গেছে। রিপোর্টে জানানো হয়েছে কালীঘাটের কাকু এখন দিনে মোট 8 রকম ওষুধ খান। এর মধ্যে 3টি ওষুধ খেতে হয় হৃদযন্ত্র ঠিক রাখতে। এছাড়া কালীঘাটের কাকুর রক্তচাপ স্বাভাবিকের থেকে সামান্য কম, 106/70 ও হৃদগতি স্বাভাবিক 88 প্রতি মিনিট বলে জানানো হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির পর সুজয় কৃষ্ণকে হেফাজতে নিতে মরিয়া হয়ে ওঠে ইডি। সন্ধ্যা 7টা নাগাদ অ্যাম্বুলেন্স ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছান ইডির আধিকারিকরা। প্রায় 2 ঘন্টা ধরে সম্পূর্ণ করা হয় যাবতীয় প্রক্রিয়া। রাত 9টা 13 মিনিট নাগাদ হুইল চেয়ারে বসিয়ে সুজয় কৃষ্ণকে অ্যাম্বুলেন্সে তোলেন ইডির আধিকারিকরা। তখন সুজয় কৃষ্ণের পরনে ছিল পায়জামা, চাদর ও মুখে মাস্ক। সুজয় কৃষ্ণ উঠতেই ছুটতে শুরু করে অ্যাম্বুলেন্স। জোকা ইএসআই হাসপাতালে রাস্তা ধরে অ্যাম্বুলেন্স। প্রায় 40 মিনিটের সফরের পর রাত 9টা 55 মিনিটে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছায় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সরাসরি জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণকে। সূত্রের খবর, শারীরিক পরীক্ষার পর বুধবার রাত প্রায় 1টা থেকে শুরু হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া, যা চলে প্রায় 1 ঘন্টা। 2জন নিরপেক্ষ সাক্ষীর সামনে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়। সেই প্রক্রিয়া শেষ হলে ফের কালীঘাটের কাকুকে অ্যাম্বুলেন্সে তুলে এসএসকেএমের দিকে ছোটে অ্যাম্বুলেন্স। ভোর 3:20 নাগাদ এসএসকেএম হাসপাতালে ফিরে আসেন সুজয় কৃষ্ণ ভদ্র। ফের তাকে এসএসকেএমে কার্ডিওলজি বিভাগের 1 নম্বর এসি কেবিনে পাঠানো হয়। কিন্তু তার মধ্যেই ইডির হাতে অবশেষে কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট। এসএসকেএমের মেডিকেল রিপোর্টে ভয়ঙ্কর কারচুপি প্রমাণ করেই ছাড়ল ইডি। কারণ ইএসআই হসপিটাল যে মেডিকেল রিপোর্ট দিয়েছে তাতে কালীঘাটের কাকুর অবস্থা স্থিতিশীল, স্বাভাবিক কাজ করছে হৃদযন্ত্র। এখন সেরকম কোনো সমস্যা নেই কালীঘাটের কাকুর। তবে এবার আদালতের রোষের মুখে পড়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। কালীঘাটের কাকু কেন দীর্ঘদিন ধরে এসএসকেএমে বেড দখল করে আছে, যেখানে সাধারণ রোগীরা বেড পাচ্ছে না, রোগীরা মারা যাচ্ছে, শিশুদের বেডে বুড়ো ধীরে কালীঘাটের কাকু কেন আছে, সেই প্রশ্নটাই তুলে দিয়েছে আদালত। এবার আদালতে এসএসকেএম কর্তৃপক্ষ কী রিপোর্ট দেয় আর ইডি ইএসআই হসপিটালের রিপোর্ট তুলে ধরলে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।